এবং তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটি থেকে অনুরোধ করা হলো। হ্যালো হ্যালো মাদিনা, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله والصلاة والسلام عليك سيدنا ونبينا وشفينا وغوثنا وغياثنا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه أجمعين. আমার সাথে সকলে জবান কোলে গুলোচ্চা বাজে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. يطع الرسول فقد أطاع الله إلى آية الآخر. وقال تعالى من أحبني فقد أحبه الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آله. আমার ভাইরা, দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? জোরে বলেন। জবানের মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে পড়। আল্লাহর নাম নিলে কি গুণ হইব? আপনারা কি কষ্ট হইতেছে? মানুষ তো মাশাআল্লাহ প্যান্ডেল ভরপুর, আরো আসবে ইনশাআল্লাহ। রেজবি সব চলে আসছে। আমরা তো প্রত্যেক বছরই আমরা দুজন তিনজন হুজুর। অনেকে বলতে পারে যে হুজুর দিহালিয়ারা ওই 8 দিন লোয়ারে সরে না, লড়াই দেখা দরকার আছে না? কথা বল না করে আওয়াজ দে না। সবসময় একজনে দেখলে তো ভাল লাগে না, ঠিক না? নয়া নতুন বিয়া শাদী করলে যে বেটা বিয়া করে পাড়া প্রতিবেশী করে দেখছিস নি? এরা বাড়িতে সাইড একটা বিয়া করলো, কেমন পোলাটা আছে, বিয়া করলে আকাশের পরিটা বিয়া হতে কিভাবে সমালোচনা করে না? কইলা মুন্না লেছে ডাকে যাও কইলে বুঝতে বলে কিতা বিয়া করছি আমার পছন্দ, তোমার বালা না লাগলে তো এটা আমার দেহার নাই, ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? বলে তুমি বালা পাইলে না পাইলে না, হেরে লইয়া তো আমি কামো, বালা পুরো তো আমি এনে বুঝছি, ঠিক কিনা? কথা কোন
তাহলে আমরা তো গুজবে বাঙালি সিলে কান নিচে গাদ্দা দেখি না সাইরা লাইছে উইন্না ওই সাইরা লাইছে। তো আজকে আশিকানের রেজবিয়া দরবার শরীফের উদ্যোগ অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? জনাব কাশেম রেজবি সাহেব, এটা নতুন কোনো ওয়াজ নয়, অষ্টম বছর যাবত এই মাহফিলটা করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে আমিন বলে। এখন রাস্তাঘাটে যারা বসে আছেন, দোকানপাটে যারা বসে আছেন, আমি অনুরোধ করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যিনি নূরে খুদা, নূরে মুজাসসাম, যিনি গায়েব কি খবর দেনেওয়ালা, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরের নবী, যিনি স্বয়ং আল্লাহর নবী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীজির উপর প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে জবান খুলে খুলে পড়ে আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়ালা ভুলে না উম্মত যদি নবীকে বলে, নবীজি উম্মত ভুলে না। আল্লাহুম্মা على عليهم قولي لا إله إلا الله، زور لا إله إلا الله، محبة لا إله মাশাআল্লাহ লা ইলাহা আশিক হয় লা ইলাহা, প্রেমিক হয় লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজর লা আজর লা ইলাহা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা কোন পথে যাব আমরার দয়াল জানে, আমরা কোন পথে যাব মাঝে। আমার বিধান ঠিকানা, আমার হাসান শাহজান ঠিকানা, আমরা যাইতাম গো সোনার মদিনা। সবাই বলো লা ইলাহা, আশিক হয় লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আমার নাই কোনো আমল সাধনা, আহা কবরে হবে কি যন্ত্রণা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কবর যন্ত্র নইবনি।
বিশ্বাস আসেনি? এই যে বাড়ি ঘর, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলা কি যাবে? আমি অহংকার গৌরব যাবে? কবরে যে জিনিস নিয়ে যেতে হবে সেই জিনিসের দিকে খেয়াল রাখা দরকার আছে কিনা? কথা বলেন, কথা বলেন। কথার কাজে যদি মিল না থাকে তাইলে কি কথা বলার কোনো দরকার আছে? এই কথা শোনার কোনো দরকার আছে? কথা এবং কাজ দুটোই ঠিক থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণ কবরটা এমন একটা ঘর, যেই ঘরের কবর সবাই জানে, জানার পরেও মানতেছে না। ঠিক কিনা? কত রাজা বাদশা, ফকির, দরবেশ, সবার ঠিকানা একটা। কথা কোন ঠিক কিনা? সবার ঘরে একটা। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা সেই গড়ের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, জবানটা বন্ধ করে উচ্চ আওয়াজে জবান খুলে খুলে পড়ে আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ বালো বেশে কাছে না, বালো বেশে কাছে না, নাও না পাগলা রে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে। আওয়াজ করে, আওয়াজ করে, আরো জোরে। ছটপট করে গো নবী আমার অন্তরে, ভালো পয়সা কাছে আইসা, ভালো পয়সা কাছে আইসা, নাও না পেন পাগলা রে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে। মাশাআল্লাহ এই গোলামের কে বায়াসে, এই অন্তরের কে বায়াসে, কইব রে আর হাসরে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে, আগো ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে। মারহাবা জবান খুলে, ভালো পয়সা কাছে আইসা, ভালো পয়সা কাছে আইসা, নাও না টেন পাগলা রে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে, নবী গো ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে। মারহাবা হাসি মুখে তোমার প্রেম, হাসি মুখে তোমার প্রেম, প্রাণটা দিতে রাজি রে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে, নবী গো ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে। মারহাবা এই হাসানের কে বায়াসে, এই কাশেমের কে বায়াসে, রেজবি বিন কইব রে, ছটপট ছটপট করে গো নবী আমার অন্তরে, হায় হায় ছটপট ছটপট করে গো রেজবি আমার অন্তরে। মারহাবা জবান
গো রেজবি কাশ্মীর অন্তরে জবান খুলে মারহাবা চটপট চটপট করে গো নবী আমার অন্তরে মারহাবা কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নাও না টেনে পাগলা রে চটপট চটপট করে গো নবী আমার অন্তরে নবী গো চটপট চটপট করে গো নবী আমার অন্তরে মাশাআল্লাহ চিন্তা করে দেখলে নামত কয়বার আসিলে মারহাবা চিন্তা করে দেখলে নামত কয়বার আসিলে মারহাবা একটু জবানটা খুলে মারহাবা জবান খুলে সাদের মানব দেখো কোথায় কাটাইলে আর এত সাদের সোনা জয়পন বেতন কাটাইলে অত চিন্তা করে দেখলে না মন কয়বার আসিলে অত চিন্তা করে দেখলে না মন কয়বার আসিলে মারহাবা শয়তানের কায় পরে অত সাদের জীবন চাইবে বলে মারহাবা অত শয়তানের গায়ে পরে অত সোনার জীবন চাইবে বলে আর খেলা খেলার সময় গেল খবর কিনিলে অতর ঘুমে ঘুমে জীবন গেল খবর কিনিলে অত চিন্তা করে দেখলে না মন কয়বার আসিলে মারহাবা 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 আরো জোরে আরে এত সাদের মানব দেখো কোথায় কাটাইলে ওরে সংসম অতরে তম সাদের সোনার জীবন কেমনে কাটাইলে অত চিন্তা করে দেখলে না মন কয়বার আসিলে মারহাবা সামনে আসেন জিকিরের সাথে সাথে সামনে আসেন মারহাবা আমি আদম কি করিব এত কোথায় গেলে মুর্শিদ পাব এগো মুর্শিদ চরণ মূল্যদন সেজন পায়াছে এগো রেজবি চরণ
বারাশিলে মারহাবা চিন্তা করে দেখলে না মন কয় বারাশিলে আরে এত চাঁদের সোনার জীবন কোথায় কাটাইলে চিন্তা করে দেখলে না মন কয় বারাশিলে মারহাবা এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার ফাতেমা আরেক নাম বদল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বদল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মারহাবা এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার ফাতেমা আরেক নাম বদল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বদল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মারহাবা আওয়াজ করেন আহলে বায়াত তুমি আহলে বায়াত তোমাদের জন্য নাযিল করলো কোরআনের আয়াত মারহাবা আরো জোরে আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমাদের জন্য নাযিল করলো কোরআনের আয়াত মারহাবা এবার তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতের বল মাগো তুমি ওয়াসাল্লাম নারে তাকবীর আওয়াজে তো বুঝা যায় আপনারা বেজার নারে তাকবীর নারে রিসালাত সভাপতি সাহেবের আগমন সহ সভাপতি সাহেবের আগমন সভারত্নর আগমন এই মাহফিলের পক্ষ থেকে ভূয়া বাড়ির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত সকলে বলি মারহাবা কষ্টই সামনে রাত উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আশিকানে রেজবিয়া দরবার শরীফের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান মুজাহিদ আহলে সুন্নাহ জনাব মোহাম্মদ সমক ভুইয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সহ সভাপতি জনাব মোহাম্মদ দনু ভুইয়া সাহেব জনাব মোহাম্মদ হায়দার ভুইয়া সাহেব ও জনাব মোহাম্মদ লাল মিয়া ভুইয়া সাহেব সভারত্ন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন উপস্থিত আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক পীরে তরিকত ও রাহনুমায়ে শরীয়ত আল্লামা আব্দুর রহমান রজভী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আলোচনা করেছেন এই কেনা গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন এলাকার গৌরব
পীরে তরিকত রাহনুমাই শরীয়ত হযরত মাওলানা মীর মোহাম্মদ শামসুল ইসলাম সবুজ খান সাহেব কেনা দরবার শরীফ মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ রুকনুদ্দিন সাহেব, বিশেষ করে নিবেদক জনাব মোহাম্মদ কাশেম রিজভী সহ আমার পূর্ব আলোচনা করেছেন হাফেজ মারুফ বিল্লাল হাসানি, হযরত মাওলানা আলমগীর হোসেন আল হাসানি সহ মুবাল্লিগুল উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের নেককার আবেদা সরেহা আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র বন্ধুরা, সকলের খেদমতে আমি নাফরমান নালায়েক মাওলানা খতিমুল ইসলাম আল হাসানি সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আহারে, আমার কথা বুঝলেন না? কথাবার্তা এরকম এলোমেলো হচ্ছে কেন? এই বাচ্চারা, এই সকলে ভালো আছেন? একটু জোরে বলেন না বাবারা, সবাই ভালো আছেন তো? ভালো কে রাখছে? আরো জোরে কর, আর একটু জোরে কর। এই মুহূর্তে আমাদের মতো অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে না নাই? তাদের চাইতে আমরা ভালো না খারাপ? এই মুহূর্তে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে না নাই? তাদের চাইতে আমরা ভালো না খারাপ? রাখছে কে? আরো জোরে কর, আরো জোরে কর। যে আল্লাহ এত ভালো রাখছে, সেই আল্লাহর প্রশংসা করলে কি গুনাহ হবে? একটু মহব্বতে বলেন। ভাইয়ের আমার, হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আল্লাহ যদি ইজ্জত না দেয়, এই বুদুন্তি সারা গ্রামের মানুষ আমার ইজ্জত দিলে কাম হইব? কথা কই না করে? আর আল্লাহ যদি ইজ্জত দেয়, আপনারা কি সারা গ্রামের মানুষ ইজ্জত কমাইতে পারবেন? সবকিছুর মালিক কে? আরো জোরে কর। তাহলে যে আল্লাহ এত কিছুর মালিক, হায়াত, মওত, রিজিক সব কিছু আল্লাহ রাজাও বানাইতে পারে, প্রজাও বানাইতে পারে, ভিখারিও বানাইতে পারে, সেই আল্লাহর দরবারে আত্মসমর্পণ হওয়া দরকার আছে কি নাই? একটু জোরে বলেন। এই যে জনাব কাশেম রিজভী, ছোট্ট একটা মানুষ, এত সম্পদের মালিকও না, এত টাকার মালিকও না, এই যে উনি আপনাদেরকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করতেছে, কাজটা ভালো না খারাপ? কথা বলেন। ওনার সাথে টাকাওয়ালা এই গ্রামে নাই, সম্পদওয়ালা নাই, পয়সাওয়ালা নাই, কিন্তু ওরা করতে পারে না কেন? ওদের মন নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম সকলের জন্য না, কথা বলুন ঠিক কিনা? একটু চাপ দা বসেন, জায়গা হচ্ছে না। ভাইয়ের বাড়িতে ইনশাল্লাহ বড় হবে, আরো বড় হবে, কারণ যেখানে আল্লাহর উলিদের কদম লাগে এই জায়গা দামি হয়ে যায়, যেখানে নবীর বাগান হয় এই জায়গা দামি হয়ে যায়, যেখানে নবীর আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সামনে আসেন, মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আসেন আয়া রাসূল। বাবা হেনতার গরম নাই, ঠান্ডা হতো। লা শুনেছি হাদিস দেখিলে আপনাকে জীবনের গুনাহ সরিয়া পড়া দিয়েন গো দেখা দয়া করে ইয়া রাসূল। খালি জায়গাটা পড়েন না ইয়া রাসূল। আসেন আসেন ইয়া হাবিব। গোসল করায়া কাপন পড়ায়া দিবা গো যখন কবরে শো। কথা বলুন ঠিক কিনা? কবরে শোয়া দিবনি নাকি রাখা দিব? কথা কই না কেরে? কারো কি রাখার কোন ক্ষমতা আছে?
যত রাজা বাদশা টাকাওয়ালা যে মরতেছে সবারই তুই হইতেছে, ঠিক কিনা? তাহলে আমাদের কিসের তো অহংকার, কিসের তো গৌরব, কিসের তো আমিত্ব? সবকিছুর মূল আমার আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? আর সেই আল্লাহর প্রিয় বন্ধু রহমাতুল লিল, সেই নবীকে জানা এবং মানা, ভালোবাসা দরকার আছে কিনা? একটু জোরে বলেন। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ, ডানে বামে যাব না, আলোচনায় আমি চলে গেলাম। আমার ভাইরা, পবিত্র কালাম অসংখ্য 6666 আয়াত মুবারক রয়েছে। তার মধ্যে আমি ছোট্ট একটা আয়াতের টুকরা তালাওয়াত করেছি। যদি আমার আল্লাহ তৌফিক দেয় আয়াতের উপরে কথা বলার চেষ্টা করব। অসংখ্য হাদিস রয়েছে, ওই হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তালাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয় সেই হাদিসের উপরে কথা বলার চেষ্টা করব। এ পুতুন্তি বুয়া বাড়ির বাবারা, তার আগে আমি আপনাদের সামনে জানতে চাই, আপনি আমার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, স্বামীর কবর স্ত্রী যাবে না, স্ত্রীর কবর স্বামী যাবে না, ছেলের কবর বাপ যাবে না, বাবার কবর ছেলে যাবে না, মার কবর মেয়ে যাবে না, মেয়ের কবর মা যাবে না। জবানটা খুলে বলুন ঘোষণা কার? একটু জোরে বলেন। পাষাণ মন একবার ভাবলে না রে তোর ওই বোরে মরণ, ঠিক কিনা? আমরা কি ভাবি? 24টা ঘন্টা ভাবতে হবে আমার মরণের কথা। কখন যে আজরাইল আপনি আমার কাছে আসে কেউ জানে না, জানে কে? আরো জোরে কর। বন্ধুরা আমার, খুব মনোযোগ। এই 24টা ঘন্টা আপনি আমি ওই মরণের কথা স্মরণ করতে হবে। বন্ধুরা আমার, খুব মনোযোগ। আমি আপনাদের সামনে লম্বা কথা বলবো না, যেহেতু প্রধান অতিথি আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেব উনি চলে আসছে বাজার। বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। এই আমার প্রথমতি এলাকার মা বোনেরা গো, দুনিয়ার ঝামেলা সারছনি গো মা। যদি দুনিয়ার ঝামেলা সেরে থাকেন, যদি সুযোগ থাকে মাহফিল আসেন, নয়তোবা কোনায় নামাজের মসল্লায় বসে যান। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউব, ফেসবুক এইগুলা বন্ধ করে মা গো মাইকের দিকে একটু কানটা ফুল করেন। এমন হতে পারে গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, জবান খুলে বলা যাবে কে ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, প্রত্যেকদিন মাহফিলে যায়, রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলাফেরা করি, কত রাস্তায় দেখি রে কত মানুষের লাশ পড়ে আছে। বাজার এই কি দাম আছে লাশ? কত পুলিশ ভাইরা যায়, প্রশাসনের ভাইরা যায়, বাজান রে কারো লাশ ব্রেনে কইরা সদরে নিয়ে যায়, সাদা একটা কপিনের ভিতরে ঢুকাইয়া আপনার লাশটাকে বাজার রাস্তায় ফেলে রাখে। তার পরিচয় কেউ জানে না। পরিচয় চিনাক্ত করার জন্য সবাইকে খবর পাঠিয়ে দেয়। এই আমার বদমতির বাবারা, আপনাদের পাশে বাস স্ট্যান্ড, হাইওয়ে, সড়ক করতে অনেক দিন পরে পরে, কিছুদিন পরে পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, হয় কি হয় না? আরো জোরে কন। কারো হাত নাই, কারো পাও নাই, কারো চক্ষু নাই, এইগুলা মানুষ অঙ্গ প্রত্যঙ্গ হারায়া যায়। বন্ধুরে ও বন্ধুরে আমার, অনেকে চলে গেছে, কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই, এরকম ভাবে বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরাও চলে যাব, কিন্তু এই পৃথিবীটা কারো থাকার জায়গা নয়।
এই পৃথিবী ছেড়ে একদিন সবাই চলে যাবে, কিন্তু যাওয়ার মুহূর্তগুলো একটু খেয়াল করতে হবে রে বাবা। কোন দিন জানি কার মালাকুল মউত চলে আসে, আওয়াজ করে বলা যাবে কে ঠিক কিনা। আবার ভারত গভীর মনোযোগ বলতেছিলাম, আজকে বুদুন্তি বাড়িতে আমি আপনাদের সামনে এই কবরের কথা বলে যাব। যেই কবরে বন্ধু যাবে না, বান্ধবী যাবে না। ভাইয়ের আমার, ঘুম থেকে ওইটা আপনি একটা দৌড় মারা দেন কর্মের জন্য। চিন্তা করতেছেন বিবি আপনাকে একটা লিস্ট ধরাইয়া দিল, স্বামী গো তেল নাই, পেঁয়াজ নাই, লবণ নাই, আদা নাই, নাই বলতে বাজার আর কোনো কিছু নাই। এই লিস্টটা যখন আপনাকে ধরাইয়া দিল, রাতে ঘুমান নাই, সকালে পকেটে টাকা নাই, কিন্তু বাজার করতে হবে, কিভাবে করব? ওই লিস্টার জন্য বড় টেনশন। কিন্তু তুমি ভাবলা না এই লিস্টটা নিয়ে তুমি এত চিন্তা করতেছ। এমন তো হতে পারে রে, এই রাত্রের গভীরের ভিতরে 12টা ঘন্টার ভিতরে আজরাইল তোমার কাছে আসতে পারে। কথা বলেন, কথা বলেন, এ জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য বন্ধুরে আমার আল্লাহ বলতেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ বুদুন্তির বাবারা খুব মনোযোগ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। রাস্তে কোনে আল্লাহু আকবার ঘোষণাকার। আর একটু জোরে কন, জবানটা খুলে কন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা সুটকির কেল্লার ভিতরে থাকো, জাহাজে থাকো, এরোপ্লেনে থাকো, বিমানে থাকো, গাড়িতে থাকো, রাস্তায় থাকো, ওখানে যদি তোমার মৃত্যু হয়, আজরাইল 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, তোমার কাছে মালাকুল মউত চলে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কে ঠিক কিনা? আমার ভাইরা আসুন, খুব মনোযোগ। ওই কবরে 4 জন বন্ধু। আপনার কবরে কিভাবে 4 জন বন্ধু আসবে? মাগো মা, ও বুদুন্তির মারা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মারা একটু খেয়াল করেন গো মা। জীবনে কত জিনা করলাম, কত কিনা করলাম, কত পাপ করলা রে যুবক। জিনার কবর কেউ জানে না, তোমার পাপের কবর কেউ জানে না, তোমার গুনার কবর কেউ জানে না। জবানটা খুলে বলুন, জানে কে? আরো জোরে কর। শুনো মেনে ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কেউ রবে না রে, আল্লাহর কুরআনে পাকের গো সোনা একদিন হবে আখের ফানা। একদিন হবে আখের ফানা, আল্লাহর কুরআনে পাকের গো সোনা একদিন হবে আখের ফানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার আপনি জীবনে কতক নামাজ ছেড়ে দিলেন, কতক নামাজ কাজা করলেন, বন্ধুর আড্ডায় পরে নামাজটা ছেড়ে দিলেন, বান্ধবীর আড্ডায় পরে ওয়াক্তটা বাদ দিয়ে দিলেন,
বন্ধুর জন্য বাস স্ট্যান্ডে বসে বসে আসরের জামাতরা ছেড়ে দিলেন। এ বন্ধুরে জামাতের গুরুত্ব খুবই বেশি। এক ওয়াক্ত নামাজে জামাত আদায় করলে 27 রাকাতের সওয়াব। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো আস্তে কোন আস্তে কোন। আমার ভাইরা, ওই নামাজ কত দামি, ওই নামাজের এত সম্মান, যে নামাজ আমার আল্লাহ আপনি আমার জন্য তার বন্ধুকে দাওয়াত করে দিয়েছিল। এ বন্ধুরে, ওই নবীর উম্মত হয়ে কেমনে নামাজ ছেড়ে দাও? ওই নবীর উম্মত হয়ে নামাজের কথা কেমনে ভুলে যাও? বাজার, যেই কবরে 4টা আমল করলে কবরটা হবে জান্নাতের বাগান, ওই 4টা আমলের কথা জানা দরকার আছে কি নাই? আরো আসতে কোন। কষ্ট হচ্ছে? আমার ভারত, আমার ভাই কাসেম রেজভী আমাকে বলছে, ভাই বাইরে ভাই একটা নতুন আলোচনা নিয়ে আসবেন। বাজানো, কোরআন তো নতুন নয়, হাদিস তো নতুন নয়, তারপরে চেষ্টা করি একটা নতুন কথা বলার জন্য। কথাটা হলো 4টা আমলের কত দাম, এই 4টা আমল করে গেলে কবরে কত সম্মান হবে। আপনি দুনিয়ার বাহবা পাইছেন, আজকে সভাপতি ওনাকে বানানো হয়েছে জনাব সমক ভূঁইয়া সাহেবকে। উনি স্টেজে আসছে, আমরা ওনাকে সম্মান দিয়েছি। জবান খুলে বলুন সম্মানের মালিককে। আরো জোরে কোন। ওনাকে বাহবা দিয়া আমরা স্টেজে বসাইলাম। ভাইয়ের আমার, উনি খুশি না বেজার? আরো আসতে কোন। তাহলে এই সম্মানটা খুশি হওয়ার জন্য আমার ভাইরা, উনি আল্লাহ তাআলার দরবারে এমন একটা মজলিসের সভাপতি হয়েছে। এই মজলিসটা এমন একটা মজলিস, দেখেন আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নবীর কথা বলা হয়, আউলিয়া কেরামের কথা হয়। ওই একটা মজলিসের সভাপতি, এই সভাপতির দাম আছে না নাই? রাস্তে কই? অনেক সভাপতি গানের সভাপতি হয়, এখানে নাট্য মঞ্চের মধ্যে শিল্পীরা আসে, এ বন্ধুরে লাফালাফি পালাফালি করে। কিন্তু আজকে এমন একটা সবার সভাপতি, যেই সবার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস, এই জন্য ওই সভাপতির ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জবান খুলে কোন সুবহান। আরো আসতে কোন। বন্ধুরা রে আমার, ও সেখানে রেজবিয়া দরবারের ভক্তবৃন্দরা, এবার আসুন, আপনি আমি যখন দুনিয়াতে চলে যাই, বাজান আমার, আপনি আমি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব মাইকিং করেন, মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানি মারা গেছে, ওনার জানাজা হবে আগামীকাল বা জোহর, এমন ঘোষণা হয় কি হয় না? কথা বলেন, আরো জোরে কন। ঘোষণা হওয়ার পরে আমার কত বন্ধু ছিল, আমার কত বান্ধবী ছিল রে, আমার কত মহব্বতের মানুষ ছিল, আমার কত শুভাকাঙ্ক্ষী ছিল, আমাকে মিস করত, আমাকে টেলিফোন করত, মাহফিলের জন্য দাওয়াত করত। ও হুজুর, আপনাকে দেখলে বড় ভালো লাগে। আমার ভাই কাসেম রেজভী কো ভাই হাসানি সাহেব, আপনি রোডে দিয়া মাহফিলে যাওয়ার পথে আমার 2 ঘন্টা একটু বসে যান, 1 কাপ চা খেয়ে যান, আপনাকে দেখলে বড় মায়া লাগে, মহব্বত করে। আমার ভাইয়েরা, রাসূল বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই যারা আলেম ওলামাকে মহব্বত করলো, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। আমি নবীকে মহব্বত করা মানে আমার আল্লাহকে মহব্বত করা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ, এই মাহফিলটা হতে পারে নাজাতের ফয়সালা। এবার আসেন বাজান, আপনি আমি যখন কবরে চলে যাব, মনে করেন বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বাজানো অনেকে হুজুর মিছা কথা কই, সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়া লাভ হইব কি? নাউজুবিল্লাহ কই। আর আস্তে করে নাউজুবিল্লাহ।
আওয়াজে মনে করতেছে আপনারা বাইতে দিতেন না, আপনারা কষ্ট দিতেছে। আমার ভাইরা, আপনি সুদ খান, ঘুষ খান, যখন মসজিদ আপনি যাবেন, আপনার আমার আল্লাহ বলেছে, ও পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি টাকা হারিয়ে যায়, ওই টাকাটা পাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? আরো আসতে কম। ওই টাকার আশা ছিল না, হারানো টাকা পাইলে আমার আল্লাহ কয় মানুষ যেভাবে খুশি হয় তার চাইতে আমি আল্লাহ বেশি খুশি হই যদি মানুষ ভুল করে আমার কাছে ক্ষমা চায়। পার করো অদমের তরি আউলিয়া যে লানে। সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এবার আপনি আমল করলেন। আপনার আমলটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। যে ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে যায়, একদিন, 2 দিন, 3 দিন পরে সে সুদ খাওয়া ছেড়ে দিবে, ঘুষ খাওয়া ছেড়ে দিবে, কারণ তার ভিতরে আল্লাহ বিরাজ করবে। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দ্বারা সমাজ ক্ষতি হবে না, তার দ্বারা ঘুষ খাওয়া। এমন ঘুমে রইলে নামাজ পড়লি না, আজরাইল আসিলে এমন কফিয়ত চলবে না। ঠিক কিনা? এর কথা বলো, ঠিক কিনা? আজরাইল যেদিন আসবে কাউরে কি থুয়া যাইব? কথা কই না করে? এখন দিক কোন জোয়ান কালা মসজিদ জানা, বুড়া কালা যা লাডি বর্দা আছে না নাই? ওই এর বাপে যে বুড়া বয়সে পড়ছে, ফুলাও বুড়া বয়সে পড়ে, খেয়াল করিন কইলে বুড়া জোয়ান কালা গেছে না, শক্তি আছে, নুমাজ পড়ে কিতা করুক, আমার শক্তি আছে, আমার ডাহে বুদুন্তি পর্যন্ত ডরা, বাস স্ট্যান্ড ডরা, আমার তার নামাজের ডরা না। যখন বয়সটা দুর্বল হয় তখন মশা পর্যন্ত ডরা না, তখন লাডি বর্দা মসজিদে গিয়ে খান, ডাল লাগো আমি তো বুঝছি না, আমারে মাফ করে দাও। ঠিক না মিথ্যা? এই কথা কোন ঠিক না মিথ্যা? আবার ভাইরা, এবার আসেন নামাজি ব্যক্তির কত ধাপ। ও বন্ধুরে আমার, ও আমার মারা গো, মা গো মা, যখন স্বামীরে খাওয়ায়া বাড়ি করে দিতে পারো, মোবাইলটা লইয়া শুয়ে যাও, একটার পর একটা চ্যানেল দেখে, আছে না? আছে না নাই? বলে কাশি ওটা আমার ছাড়া না স্বভাবে, আর আমি ছাড়ি না স্বভাব রে। কথা কোন ঠিক কিনা? যুবক, আসার পরে কত যুবক দেখলাম রাস্তায় দাঁড়িয়ে বাজান, ছোট ছোট ফ্যান পইরা। আমার আগে আপনাদের এলাকার হুজুর বলছে এখন মুসলমানের ছেলেরা ছোট ছোট ফ্যান পরে, এটা হলো খ্রিস্টানের অভাব। ঠিক না? ওই যে খ্রিস্টানেরা প্রোডাকশন দিচ্ছি, তখন আমরা মুসলমানের মধ্যে এই ছোট ছোট ফ্যান পইরা, হাফ প্যান্ট পইরা, আর একটা গঞ্জি পইরা আড়ে বাজারও, বুঝছেন না? আল্লাহ তার হায়া নাই, ইতানের ইমানও নাই। ঠিক কিনা? হায়া লজ্জাছেন না, ইতানের ইমানও নাই, অন্ত সরম লজ্জা উঠে গেছে গা। ঠিক না? কথা বই না করে? আমরা ছোটবেলা দেখছি, যখন বিয়ার কথা কইছি গান আর খার হইছি না, আমরার বাপ চাচারা বিয়ার কথা বলি গান আর খার হইছি না, রহনার উনে আর কদিন আছে বিয়ার বাড়ি। দেরি হইলে দেরি হইলে কার দেরি করন যেত না, বুঝছেন নি? জামাই বিয়ার তারিখ হইছে, বিয়ে হইবার আগে বাইতে দিছে, বড় দিক কালাইতো, নাউজুবিল্লাহ বলি, আর আসতে কিনা নাউজুবিল্লাহ। ইয়ে হইল অবস্থা। কথা কোন ঠিক কিনা? আমার ভারত বাবের মনোযোগ বলতেছিলাম, বন্ধুরা, নামাজ পড়লে কতটুকু সম্মান। আপনার প্রথম নাম্বার বন্ধ নামাজ। আপনাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আসা হবে, এ বন্ধুরা, আযাবের ফেরেশতারা আপনাকে টেনে টেনে আযাবে নিয়ে যাবে, তখন নামাজ আপনার বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বলে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কাউকে জাহান্নামে। বলে কেন? বলে সে দুনিয়ায় ভালো করে নামাজ পড়ছে না পড়ছে, সারছে ধরছে,
যখন নামাজ বলবে রে আযাবের ফেরেশতা, যদিও সে পড়েছে সেরেছে, আল্লাহর তো বই পাইছে। সুবহানাল্লাহ কই না? রাত্রের গভীর নিশীথে ও আল্লাহর বই পাইছে, এই এত ঠান্ডার কথা চিন্তা করে নাই, উযু বানাইছে, আল্লাহর কদমে 5টা ওয়াক্ত, প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আল্লাহর কদমে এক একটা জমিনে সেজদা দিছে। এক একটা সেজদা দেওয়ার কারণে আমি নামাজ তার জন্য সাক্ষী হয়ে গেলাম। এই মুহূর্তে তার জান্নাতে দিতে হবে, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার কারণে 1 নাম্বার বন্ধু পাইছিনি, কথা বলা করে। তাহলে নামাজ পড়বেন তো, ওই যখন কই না নামাজ পড়বেন তো সবাই, সবাই কইলাম কইতেছেন নামাজ পড়বেন তো, আর জোরে কোন জোরে কোন। আল্লাহ মনে হয় 2 মিনিট বার তুললে দিছে উঠবে, আওয়াজে বোঝা যায়। আবার ভাইরা, এবার ওই নামাজের কত দাম, এত সম্মানের কারণ কি বলো হুজুর? আপনি দুনিয়ার একটা মানুষকে যতই বাবা ডাকেন, আপনি ফল ফরট লয়ে যান, তারে ভালোবাসেন, আপনার ভালোবাসাটা কিছুদিনের জন্য, কিন্তু আমার আল্লাহরে ভালোবাসেন, আমার নবীরে ভালোবাসেন, আপনার ইজ্জত সম্মান কিছুদিনের জন্য না, দুনিয়া এবং আখিরাতের জন্য। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরা যুবকের দল, ও আমার মা বোনেরা, এবার আসেন গো মা, সামনের দিকে যাই। 1ম নাম্বার বন্ধু আপনার সঙ্গী হয়ে যাবে নামাজ। 2য় নাম্বার বন্ধু বাজান আপনার কে হবে? সুবহানাল্লাহ কই না? যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হবে, 2য় নাম্বার আমল রমজানের রোজা। সুবহানাল্লাহ কই না? এই রমজান শরীফ রোজা আপনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে রে আযাবের ফেরেশতা, ওরে তুমি কই লইয়া যাও, ওরে আযাবে নিয়ে যাওয়া হবে। বলে কেন? বলে সে দুনিয়ায় ভালো কাজ করে নাই, কই দীর্ঘ 1টা মাস সে সিয়াম পালন করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 1080 বছর পর্যন্ত একটা রোজাও ভাঙ্গে নাই। যদিও ভাঙছে কষ্টের কারণে ভেঙ্গে দিয়েছে, তারপরে নিরলে নিরলে কাঁদছে, গাছায়া কাঁদছে। এত মিষ্টি এত রসমালাই বদন্তি বাস স্ট্যান্ড বাজারে আসলে ইফতারির গ্রানে বাজার মোহিত হয়ে গেছে, মিষ্টির দিকে তাকাইলে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এত রসমালাই এত মিষ্টি থাকার পরেও তুমি আল্লাহর কথা বলে নাই, তোমার নবীর কথা বলে নাই, একটা রমজানের রোজা ভাঙ্গে নাই। আমি রমজান সাক্ষী, ওই বন্ধুরে তোমরা মাফ কইরা দাও। আরো আস্তে কর, চিন্তা করো রে মন কই যাইবারে, ঠিক কিনা? আইসা একা যাইবা, একা মানুষ সঙ্গে কেউ যাবে না। আইসা একা যাইবা, একা শমসুরে সঙ্গে কেউ যাবে না। 3.5 হাত গর্তের ভিতর তোমার ঘর কামারে, চিন্তা করো মানুষ কই যাইবারে, চিন্তা করো মানুষ কই যাইবারে। একটা জবান বন্ধ রাখবেন না, শিক্ষার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এ বন্ধুরা, এ বুদ্ধির বাবারা, এবার আপনার 2য় সাক্ষী হয়ে গেল রমজান শরীফের রোজা। বই আছে? সুবহানাল্লাহ বলেন না?
আমার ভাইয়েরা, এবার বন্ধুরে তৃতীয় সাক্ষী, আপনার তৃতীয় আমল কোনটা? প্রথম নাম্বার আমল হলো নামাজ, আপনার কবরের বন্ধু। দ্বিতীয় নাম্বার আমল হলো রোজা, আপনার কবরের বন্ধু। তৃতীয় নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো আস্তে কন। আমার বারাক ও বন্ধুরে, এই সদকায়ে জারিয়া অনেকে রাস্তাঘাটে দোকান পাটে যায়, ভিক্ষুককে ভিক্ষা দেয়, ওয়াজ মাহফিলে দান করে। মনে করেন আজকে কাশেম রেজবির বাড়িতে আপনি 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা বাজান দান করে গেলেন। দান করে যদি আপনি মারা যান, আপনার ওই দানটার বিনিময় আমার ভাইয়েরা আপনার আমলের পাল্লাটা, নেকের পাল্লাটা পারি হয়ে যাবে। আর আসতে কোন আমার ভাইয়েরা, আপনি যে দানটা করলেন, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার এই দানার টাকা দিয়া এমন একটা কাজ করা হয়েছে, কেউ মসজিদে লাগায়, কেউ মাদ্রাসায় লাগায়, কেউ মিলাদ মাহফিলে লাগায়। ও বন্ধুরে, আপনাকে যখন কবরে আযাবে নেওয়া হয়, ওই আযাবের ফেরেশতার সামনে ওই আমলটা সাক্ষী হয়ে যাবে। সাবধান, সাবধান, ওনাকে কোথায় নিয়ে যান? উনি তো দুনিয়ায় ভালো কাজ একটু করে নাই। না না, উনি ভালো কাজ কেমনে করে নাই? উনি মসজিদে দান করেছে, মাহফিলে দান করেছে, ওই মিলাদে দান করেছে। এই দানের সাক্ষী হইলাম আমি নিজে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে কন। বন্ধুরা রে আমার, ও বুদুন্তির বাবারা, তাইলে কে কার জন্য কি করেছে একটু ভাবো। পাষাণ মন একবার বাবলে না রে বাসনে, তোর হইব রে মরণ। কথা কোন ঠিক কিনা? ওরে তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে ওরে মানুষ, ওরে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে না একজন পাগল মন। একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহান। মনরে ওয়ালা আলে আর সুরে সুরে বলি আল্লাহুম্মা। আওয়াজ দেন, আওয়াজ দেন, জুড়ে দেন। মাশাআল্লাহ। ওয়ালা আলে বেলা যখন শেষ হইবে, এগো পারে তরি রবে না। সময় তাকেতে আমল কর, জান্নাত কর ঠিকানা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মারহাবা। ওয়ালা আলে আর সুরে সুরে বলে আল্লাহুম্মা।
কঠিন হবে, কত ভয়ানক হবে রে বাবা। বাজান রে, দুনিয়ার কষ্ট তো কষ্ট না, আসল কষ্টটা হলো মালাকুল মউত। যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে সে বুঝে মৃত্যুর খবর। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। জগতের বন্ধুরা রে, ও আমার বাবারা ভাইরা, এবার 3 নাম্বার আমলটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এবার আসুন 4 নাম্বার আমল। বন্ধুরে, ও আমার বুদুন্তের বাবারা, 4 নাম্বার আমল হলো নফল ইবাদতের মধ্যে ষষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এখন সেই কোরআন তেলাওয়াত আর নাই, আছে? আগে ফজর নামাজ পড়া ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, ঠিক না? ফজর নামাজটা পড়া কেউ 1 সিফারা 2 সিফারা 3 পারা এরকম ভাবে কোরআন শরীফ পড়া ঘর থেকে বাইর হইতো। ওই ঘর আযাব গজব বাম তুফান আগুন ফানি কোনো কিছু হইছে না। কথা কোন ঠিক? অনিগুলা হয়। কোরআনের মধ্যে ময়লা পড়তে পড়তে একবারে ছাইরাঙ্গুল হয়। আর শতানের একটা বাস্ক আছে, এটারে পুষছে দামি কাপড় দিয়া। এটা যদি বইরা জায়গা কালার টাইতো না। আর কোরআন শরীফে ময়লা পড়তাছে, ওই যে রমজানে বইরা তুইছিন আর খবর নাই। কথা করতে হ্যাঁ ঠিক কিনা? আমার বাইরা আজকে বড় ব্যথা ভরা কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। এখন কোরআন তেলাওয়াত নাই। বাংলাদেশের ছেলে পেলেরা ইংরেজি শিক্ষা করাইতেছে। ওই ছেলেগুলা কোথায় যায় কই থাকে? ইংরেজি শিক্ষা বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? হ্যাঁ বন্ধুরা, এমন একটা প্রমাণ দেখান যে মাদ্রাসার একটা ছাত্র গাঁজা খাইছে, বাবা খাইছে, একটা প্রমাণ দেখাইতে পারবেন? কথা কোন আছে? আছে? কথা কোন আছে? মাদ্রাসার আলেম যারা, তারা কি গাঁজা খায়, বাবা খায়, পেন্সিডিল খায়? কিন্তু অনেক ছেলেরা MA পাস, ডিগ্রি, বড় বড় ডিগ্রির ছেলেরাও বাবা খায়, খায় না? ভাই সাহেব, সত্য না মিথ্যা? এই কথা কোন সত্য না মিথ্যা? আমার ভাইরা, আপনারা দেখেছেন বহুদিন আগের একটা কথা। একজন বিখ্যাত নাম করা ওসি তার ছেলে বাবা খায়া বার মারে, বাবারে মাইরা লাইছে। মেয়ে কইলাম বিরাট বড় শিক্ষিত। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল, নেট দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি বিরক্ত হইতেছে? কষ্ট পাইতেছেন? আমি কইলাম আমি তো জানি ফাঁসপাতি, বুঝছি না? আমি তো চিনি আপনারা। আমি কিন্তু নতুন না, আমি সবই জানি। কিন্তু আজকের আলোচনাটা আমাদের আমলের অভাব। কথা কোন ঠিক কিনা? এখন তো ওয়াজ এরি খেত, বুড়ি খেত, লাইল খেত, প্রস্তাবও করতেছে, ওয়াজ উনতাছে, ঠিক না? ঠিক কিনা? তো আমলের অভাব, ঠিক না? আমাদের মধ্যে আমল নাই, তাসাউফের জ্ঞান আমাদের মধ্যে উঠে গেছে গা। আমরা পীরের কাছে বসতে রাজি না, আমরা পীর রায় এখন হুকুম দেই। আর পীরের বাচ্চা যেমন জামাই, বুঝছি না? মুরিদ জাফিরের ভাই জামাই সাজ্জা যেমন বইরে দিয়েছে আর কি। আগে কে মুরিদে দাঁড়াই থাকতো করো জুড়ে যে হুজুর কোন কথা জানে বিয়াদবি হয়, বা জান কোন জায়গা জানে বিয়াদবি হয়, দাঁড়ায় থাকি কিভাবে করো জুড়ে। আর হনায়া ফিরে দে যেমন তার দ্বারে ফির মুরিদ। আছে না নাই? আছে না নাই? বহু দেখতেছি, কত আটকা পীর বাটপারি, কেতাসা বুতাসা, দেখতে দেখতে শেষ। ঠিক কিনা? আমাদের কাছে কি নাই? আদব নাই। কারণ ওইলের বুঝ গেছে ফোনার মধ্যে। আবার ঠিক আছে, খুব মনোযোগ বাড়তেছিলাম। এখন আমাদের মধ্যে আমল নাই। ও আমার মা বোন
আসেন কোরআন তালাওয়াত করেন, নেক সন্তান হবে। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এখন সন্তান গর্ভে নিয়ে কোরআন তালাওয়াত করে না, নেট দুনিয়ায় ঢুকে ঢুকে একটার পর একটা সিনেমার টকশো টিকটক দেখে। কথা বলুন ঠিক কিনা? এই ঠিক কিনা? বলে হুজুর আজকে কোন কথা বলে গেলেন? ও মা, আমার কথাগুলা যদি আপনার বিরক্ত মনে হয়, রাত্রের গভীর নিশীতে মাথাটা বালিশে লাগায় একটু খেয়াল করবেন। আপনার জীবনের হিসাবটা মিলিয়ে নেন। আপনার জীবনটা ছিল কি, করলেন কি, ওই কবর কি নিয়ে যাইতেছেন? নবীর উম্মতের কত দাম? সাহাবারে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়াল নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, হাসরের ময়দানে এত কোটি কোটি মানুষ থাকবে, আদম সৈফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মত গুলা থাকবে। নবী আপনার উম্মত গুলার আপনি কিভাবে চিনবেন? আপনার পাগলদেরকে আপনি কেমনে চিনবেন? আমার নবী কয়, সাহাবীরে, আমার পাগলদেরকে চিনতে আমার অসুবিধা হবে না, আমার উম্মতদেরকে চিনতে অসুবিধা হবে না। ওরা দুনিয়ায় নবী নবী করছে, ওরা নামাজ পড়ছে, কোরআন তালাওয়াত করছে, আমার নবীর দুরূদ পড়ছে, নবীকে বলে নাই, রাসূলকে বলে নাই, রাসূলের সুন্নাত বলে নাই, রাসূলের মিলাদ বলে নাই, নবীর মাহফিল বলে নাই, নবীর প্রেম বলে নাই। আশিক রাসূলদেরকে আমি রাসূল চিনতে এক সেকেন্ড দেরি লাগবে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহান। ওই প্রেমিক কারা? ওই প্রেমিক কারা? এবার কয়, লক্ষ লক্ষ গরুর মধ্যে যদি একটা গরুর মধ্যে সাদা একটা দাগ থাকে, ওই গরুটা চিনতে যেমন অসুবিধা হবে না, কোটি কোটি উম্মত থাকলে আমি নবীর উম্মতকে চিনতে আমার অসুবিধা হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আয়া পনে হলে নূর নবী, আমার দেহ মন বলে নবী, বলেন বলেন, আমার দেহ মন, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আয়া পনি হলেন নূর নবী, আমার দেহ মন, মাশাআল্লাহ, এ নবী আমার দেহ মন, আপনার জন্য নবী গো আমার, আপনার জন্য নবী গো আমার, সদাই জোরে দু চোখে রাখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনে হলেন নূর নবী, আমার দেহ মন, মাশাআল্লাহ, বলে এ আমার দেহ মন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট যাচ্ছে বাবারা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও বন্ধুরে, আমি আমার আলোচনা এটি টানবো, লম্বা করব না, যেহেতু প্রধান অতিথি রাত্র গভীর হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে আহ্বানি, আমার রাসূলকে তোমার জানের চাইতে ভালোবাসতে হবে। তাইলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা।
এত সুন্দর মদিনা কোথাও দেখি না, এত সুন্দর মদিনা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। আরো আসতে কর, মদিনা যাইতে মন চাইনিও, বাবাজিরা মন চাইনি। আবার মায়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবার আমার নবী বলতেছে সাহাবীরা রে, আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনব? এ বন্ধুরা, আপনি আমার কত সম্মান আমার আল্লাহ দিয়েছে বাজান রে। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো রে, আমার নবী এমন একজন নবী, ওই নবীর আমি আল্লাহ এমন সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, এত মাকাম বাড়িয়েছি, যিনি সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি স্বয়ং আমি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। আবার বারা ওই নবী বলতেছে সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাসরে কোটি কোটি মানুষ থাকবে, লক্ষ লক্ষ উম্মত থাকবে, লক্ষ লক্ষ নবী রাসূল থাকবে, তার মধ্যে আমার আশিকে রাসূলদেরকে আমি চিনতে পারবো। বলি ইয়া রাসূলুল্লাহ তাদের পরিচয় কি? আমার নবী কয় সাহাবীরা, আমার উম্মতের হাতগুলা হাতের কনি থেকে এ পর্যন্ত কবজি পর্যন্ত নূরে ঝলমল করবে। ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি? কয় তাদের চেহারাটা নূরে ঝলমল করবে। কয় ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি? আমার নবী কয় সাহাবীরা, এর কারণ হলো ওরা যে দৈনিক 5 ওয়াক্ত ওযু করেছে, ওযু করে মুখ ধুয়েছে, হাত ধুয়েছে, নিয়ত করেছে, এই বারবার মুখ ধোয়ার কারণে, হাত ধোয়ার কারণে ওই চেহারার মধ্যে, হাতের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবীজির নূরে নূরে ঝলমল ঝলমল করবে। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আমার উম্মত গুলা যে উযু করবে, দৈনিক 5 বার দিয়ে উযু করছে, উযু করার কারণে তাদের হাত থেকে নূরে ঝলমল করবে, মুখের মধ্যে মুখের চেহারা মণ্ডলে নূরে ঝলমল করবে। বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে কারণ হইলো ওরা শীতের চিন্তা করে নাই, গরমের চিন্তা করে নাই, আরামের চিন্তা করে নাই, আমার আল্লাহকে পাবার জন্য, আমি নবীকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে মানার জন্য তারা এই কাজ করেছে। নামাজ পড়েছে 5 ওয়াক্ত এবং সিয়াম পালন করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আমি রাসূল ময়দান হাশরে ওই উম্মতদেরকে চিনতে অসুবিধা হবে না। আমার উম্মত তাদের চেয়ে আলাদা থাকবে, কারণ ওদের চেহারা নূরে ঝলমল করবে। জোরে কোন সব নবীর আসমান পর রাগিয়ে আরশে আজিম পে পৌঁছা हमारा नबी। सुरे कन्ना सुबहान, आरो आस्ते कोन सुबहानाल्लाह। बंधुरा रे आमार, তাইলে যেই নবী বলতাছে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার হাত থেকে নূরে ঝলমল করবে, তার চেহারার মধ্যে নূরে ঝলমল করবে, তাইলে ওই নামাজ পড়া দরকার আছে কি নাই? এই কথা কর, তাহলে নামাজের দরকার আছে নিও? এই দরকার আছে নি? এখানে কয়টা মানুষ হাসরের মধ্যে কি মানুষ হইব? যে হাসরের ময়দানে আমার আল্লাহ হবে সভাপতি, ওই সবার প্রধান অতিথি হবে আমার নবী। বাজান এখানে কি 1-2 জন মানুষ থাকবো? খালি কি বুদুন্তির মানুষ থাকবো, মাধবপুরের মানুষ থাকবো, বাংলাদেশের মানুষ থাকবো? 18,000 মাখলুকাত, 80,000 আলমের যত মানুষ আছে গো, জিন ইনসান ফেরেশতা সব ওই মাঠের মধ্যে ময়দানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বুদুমতি বুয়া বাড়ির বাবারা, শুধু
তাই নয় তাই নয়, এবার বলতেছে আমার নবী কই উম্মত, যেই উম্মত কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত করে করে বাজান প্রত্যেক ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ কয় ওই কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার দেহটা মাটিয়ে গ্রাস করতে পারবে না, এই দেহটা মাটিয়ে খাইতে পারবে না, কারণ তার প্রত্যেকটা রুমে রুমে, প্রত্যেকটা শিরায় শিরায়, প্রত্যেকটা রুমের গোড়ায় গোড়ায় গো আমার পবিত্র কালামের প্রত্যেকটা হরফ বিজড়িত আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। ভাইরা আমার, এবার আসুন ওই কোরআনের আমল যে করবে ওই আমলটা আপনার কবরে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমি কোরআনের অক্ষর চিনি না, আমি তো দুনিয়ায় চোখ দেয়া কানা, আমি এখন কি করব? এ আমার মা বোনেরা, বাবারা, ভাইয়ারা, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা হাতে নেয়া একটা চুমু দিবেন, আরেকবার বুকে লাগাইবেন, আর দুইটা চোখের পানি সারা বিনে বিনে কানবেন, আর ডাক মারবেন, আল্লাহ আমি তো তোমার কালামটারে বড় সম্মান করতেছি, বড় ইজ্জত করতেছি, আল্লাহ গো ওই কোরআনের বাণী এত মধু, আমি পড়তে জানি না, আমি শুনলাম আর বড় মায়া লাগে, আল্লাহ এই কোরআনের আমল করতেছি, এই কোরআন আপনি চুমা দেওয়ার কারণে, আমল করার কারণে, ওই আমলের বহুদুলতে আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে কোন, আর আওয়াজ করে কোন। তাইলে বাজান আমার ভাইয়েরা, বাবারা, তাইলে এই চারটা আমল যার মধ্যে থাকবে তার কি কোনো ভয় আছে? তাহলে এই আমলগুলো দরকার আছে। প্রথম নাম্বার আমল নামাজ, দ্বিতীয় নাম্বার রোজা, তৃতীয় নাম্বার সাদকা জারিয়া, চতুর্থ নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত। এই চারটা আমল যার মধ্যে থাকবে লা শাক্কা, সন্দেহ নাই, সে নিঃসন্দেহে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে কর। তাহলে জান্নাতে যাওয়ান লাগবো নি? ইয়ানে কি এক দুই দিনের লাগি যাইবাই? দুই না, যত দিন আসুন দিনের লাগি। কয় জান্নাতুল ফিরদাউসুন নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসুন নুজুলা। আবাদানাবা বলতেছে ওই জান্নাতে একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 1000 বছর নয়, বলতেছে আবাদানাবা, কইতাছি এর কোনো হিসাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কর, হিসাব আছে। ও ঘুমায়া থাকবাই বলে সর্দার খালি সপনা স্বামী দি খালি ঘুম থেকে খালি দি ঘুমাইছে, আমার ডাক দিলেন কেরে? ইস এত মজার ঘুমটা আছে। আর সাধারণ একটু ঘুম ফজরের আজানটা হলে শয়তানে কইলাম তাফা শুরু করে, আর একটু ভালো করে ঘুমাই, সে যদি কেউ ডাক দে মেজাজটা খারাপ করে, খালি চোখটা লাগছে আমার ডাকটা মারছ। আসলে কিন্তু এটা আসল ঘুম না, এটা হলো শয়তানের ঘুম। কথা কোন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? ফজরের আজান শোনার পরে যে ঘুমায় হে কি মুসলমান? কথা কয় না করে? কি মানুষ? আর আছে দল, এই দল গেছে গা ওই দল শয়তানের সাথে, কারণ শয়তান তার বন্ধু হয়ে গেছে বলে ঘুমারে। ফজরের পরে যে ঘুমটা ধরে, বাবা রে, আছে না নাই? কষ্ট হয়েছে বাবারা, কি বলেন? কষ্ট হচ্ছে আমার ভাইরা। তো আমার আলোচনা শেষ করে দিব, মানে ইশারা আসছে একটু জিকির করার জন্য। কষ্ট হবে, কষ্ট হবে। আমি 10টা মিনিট ইনশাআল্লাহ, জি রেজবি সাহেব আসার আগে আমার ভাই কাশেম রেজবির কাছে খবর আসছে, ওই হুজুর আইতাছে, হুজুর আসার পরে একটু জিকির আগে নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, রেজবি সাহেবের আগমন, আব্দুর রহমান রেজবি সাহেবের আগমন, বুয়া বাড়ির পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, রেজবি দরবার শরীফ। সকলে বলি মারহাবা।
আরো আসতে কই, আরো আসতে কই। বাবা দেখছো নি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেননি আলহামদুলিল্লাহ কই, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকা বাজানে শ্বাসটা দিছি, আল্লাহ যেমন রূপ কান যেমন চেহারা নূরে জলমল করতেছে। আলহামদুলিল্লাহ কই, আরো জোরে কর। আসুন হুজুর পাক চলে আসছে। আমার কাশেম ভাই আমার সভাপতি একটু জিকির করার জন্য, কারণ খাদিম হুজুরের তো একটু জিকির না দিলে ভাল লাগে না। আগে দিচ্ছিলাম আর একটু দেওয়া লাই। বাবা মাসুদ আইছে, একটু সবাই মহব্বতে জবান খুলে খুলে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আওয়াজে মানি না কইলাম চলে যাবো। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আরো জোরে সত্যি আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। Ragavane
সরণে ও মুর্শিদ রাগবানি সরণে মাশাআল্লাহ এগো পাগল নাইয়া করে দিবি পাগল নাইয়া করে দিবি রাখতো কেমনে তোরে ও বাজার রাগবানি সরণে রাগবানি সরণে গো মুর্শিদ রাগবানি সরণে ও মুর্শিদ রাগবানি সরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ